তাহলে দেখেন কি হলো, কেমন যেন আল্লাহর কাছে বলি আল্লাহ গোলামি করি আপনার, ইবাদত করি আপনার, কিন্তু অন্তরে তো ওয়াসওয়াসা দেয়, এটার নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো আমার নাই আল্লাহ। কেমন যেন এই দুআর মাধ্যমে আমি আল্লাহর কাছে আমার অপারগতা স্বীকার করে নেই। তাহলে কি হবে, কিছুদিন পর দেখবেন অন্তরের মধ্যে এটা আর রিয়া নাই, এটা এখন আদাত, অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপরে কিছুদিন পরে দেখবেন অভ্যাস নয়, এটা পরিপূর্ণ ইবাদতে পরিণত হয়ে যাবে। এই বিষয়টা কারো ক্ষেত্রে 1 মাসেও হতে পারে, কারো 2 মাস লাগতে পারে, কারো 5 মাস লাগতে পারে। এজন্য যখন কেউ ধারাবাহিকতার সাথে আমল করতে থাকে, একটা সময় এটা রিয়াও থাকে না, আদাতা থাকে না, এটা পরিপূর্ণ ইবাদতটা একমাত্র যার জন্য হয়ে যায় তিনি কে। এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার বা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 1 নাম্বার শর্ত, ইবাদত কার জন্য? 2 নাম্বার, এই পৃথিবীতে আমার মা বোনরাও খেয়াল দিয়া কথাগুলো শুনবেন, এগুলো শুধু বেটাদের জন্য না, তো বেটি গেলেই গাও, তো মা বোনরাও খেয়াল দিয়া শুনবো। 2 নাম্বার, ইবাদত হতে হবে নবীজির তরিকায়। কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিবিহীন কোনো ইবাদত এই দুনিয়ায় নাই। এমন কোনো ইবাদত নাই যে জায়গায় সুন্নাত নাই, কেউ দেখাতে পারবে না। বরং দুনিয়ার কাজগুলাও সুন্নাত তরিকায় করার পদ্ধতি নবীজি শিখাইছেন। আরে ইসলাম কত সুন্দর! আপনারা রাত্রিবেলা কি বাতি জ্বালাইয়া ঘুমান না নিভাইয়া ঘুমান? নিভাইয়া ঘুমান না? আরে এটা তো নবীজি বলছে, তিরমিজির হাদিস, যে তোমরা রাত্রিবেলা বাতি নিভাইয়া ঘুমাবা। সুবহানাল্লাহ বলে না? দেখেন আমাদের সময় যখন ওস্তাদ পড়াইছেন, বলছে যে বাতি নিভাইয়া ঘুমানোর কমপক্ষে তো 2টা কারণ আছে। 1 নাম্বার কারণ বলে বাতি জ্বালায় ঘুমাইলে অপচয় হবে। 2 নাম্বার কারণ, ওই আগে তো তেলের বাতি ছিল, তাই না? এখন মনে করেন ইঁদুর বা বিড়াল বাতিটারে ফালায় দিল, কাপড়ের সাথে লাগলো, আগুন ধরে জান নাশ হইতে পারে, ক্ষতি হইতে পারে। এখন মনে করেন লাইটে ওই সম্ভাবনা মনে করেন নাই, কিন্তু অপচয় তো হবে। এজন্য আপনারা কি করবেন, বাতিটা যখন নিভাবেন নিয়ত করবেন মনে মনে একটু, যে আল্লাহর নবী রাত্রে বাতি নিভাইয়া ঘুমাইতে কইছে, বিসমিল্লাহ। ঠিক আছে না? ইবাদত হয়ে গেছে। নিভাইছেন কি কোন হইছে কি? ইবাদত। রাতের বেলায় যখন বিছানায় শোন, বিছানাটা তো ঝাড়ু সবাই দেয়। নবীজি বলতেছেন রাতের বেলা বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানোর কথা গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলেছেন কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হইলেও বিছানাটা ঝাড়ু দিবা। তার মাঝে লুঙ্গি দিয়া ঝাড়ু দিতে হবে বিষয়টা এটা নয়, কারণ গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলছে। যেমন অনেক সময় আমরা বেনামাজিদের ক্ষেত্রে বলি, বাইরে নামাজ পড়েন, আরে ফজরে উঠতে পারেন নাই, প্রয়োজনে ঘুমের থেকে উঠার পরে পড়েন। এর দ্বারা উদ্দেশ্য কি, যে আপনি ফজরের সময় টের পাইলেও ঘুমায় থাকবেন, 9টার সময় ওইটা পড়বেন, এটা কি উদ্দেশ্য নাকি? ওটা হলো আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য বললাম। আরে ভাই ফজরে উঠতে পারেন নাই, চেষ্টা করার পরেও ঘুমের থেকে উঠা হইলেও পড়া নেন, বাদটাও দিয়েন না। নবীজি বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব বোঝাতে গিয়া বললেন যে কমপক্ষে লুঙ্গি দিয়া হইলেও কি করো, ঝাড়া দেও। এখন আপনি তো ঝাড়া দেন, একটা পিঁপড়া যদি বিছানায় থাকে, লাল পিঁপড়া যদি থাকে, রাত্রে যদি কামড় দেয় বাচ্চা কাচ্চারে, ক্ষতি হইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে ঈমান তো আনছো দ্বীনের উপরে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজে বাঁচো। আল্লাহর হুকুম আহকাম অধীনস্থদেরকে দিয়ে মানানোর মাধ্যমে তাদেরকে বাঁচাও। নিজে যদি দ্বীনের উপরে চলতে হয়, যেমন ইলম দরকার, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতেও ইলমের দরকার আছে না নাই? এখন দেখেন, প্রথমটা নিজেরটা তো আছে, অধীনস্থদের শেখানোর দায়িত্বটা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মাদ্রাসাগুলো এই দায়িত্ব নিয়ে নিছে। আপনাদের এলাকায় মাদ্রাসা আসেনি? নুরানি মাদ্রাসা আছে না? এই যে নুরানি মাদ্রাসায় যে পোলাপানরে দেন 3-4 পর্যন্ত পড়ে, কি পড়ে? বলে যেটা আপনার ওকে শেখানো ফরজ ছিল, ওই মাদ্রাসাওয়ালারা এটা শিখাইয়া দিতেছে। এখন আমি আপনি বড় হয়ে গেছি, কই শিখমু? যদি সুযোগ সময় ফ্রি থাকেন, তাহলে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগে সময় দিবেন।
কারণ উলামায়ে কেরামের সাথে সময় দিলে আর সাধারণ মানুষের সাথে সময় দিলে পার্থক্য এমনিই বুঝতে পারবেন। আপনি যে আপনার দুর্বলতার কথা বলবেন, আমাদের ওলামা হযরতের অনেক কারগুজারি আছে, গেছে অক্ষর দেইখা চিনে না, 3 চিল্লা সময় লাগাইছে, আলহামদুলিল্লাহ কোরআন সহি শুদ্ধ 10 পারা পইড়া বাড়ি আসছে। আর অন্যান্য ছোট সূরাগুলো তো শুদ্ধই হয়েছে, নামাজের মাসলা মাসাইল যা আছে সবগুলো শিখে ফেলছে। এই সুযোগ যদি থাকে এটা দিবেন। এখন আপনার ওই সুযোগ নাই, কর্ম করতে হয়, তাহলে এশার নামাজের সময় বা ইমাম সাহেবকে বলবেন হুজুর, অথবা মাদ্রাসা থাকলে মুহতামিম সাহেবকে বলবেন হুজুর, যেটুকু ইলম আমাদের জন্য শেখা ফরজ, জরুরতে দিন, দিনের জন্য জরুরি ইলম আমরা তো শিখতে পারি নাই, 3 চিল্লায় যাওয়ারও সময় নাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার উপায় নাই। এক কাজ করেন, এশার নামাজের পর আমাদেরকে আধা ঘন্টা সময় দিয়া আস্তে আস্তে একটু এগুলো শিখাইয়া দেন না। মুহতামিম সাহেবরা যদি বলেন একটু ব্যবস্থা করে দেন না, কোনো মুহতামিম কোনো নামাজও নাই। আবার দেখেন গোসলের ফরজ জানতে হবে, বলে যদি ফরজগুলা থেকে একটা ফরজ তার ছুটে যায়, বলে গোসল হবে না, পবিত্রতা হবে না, ওযু করলেও তার নামাজ হবে না। তাহলে দেখছেন এগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, এগুলার ইলম আমাদের জানা নাই। আমরা জমির মাপ খুব ভালো বুঝি, দাগ নাম্বার খতিয়ান পরসা দলিল কি বুঝা বুঝে দোয়ায় কোনো পারে না। ওইরকম থাকলে হবে? তাহলে কি করতে হবে? 3 নাম্বার শর্ত, ইলম অর্জন করতে হবে। 4 নাম্বার বলে খাবার আর উপার্জন উভয়টা হালাল হতে হবে। অনেকে উপার্জন হারাম করলেও খাবার হালালের ব্যাপারে খুব সচেষ্ট থাকে, পকেট বইরা ঘুষের টাকা আইনা বাজারে কসাইরে 3 বার জিজ্ঞাসা করে গরু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছিলি নাকি? আছে না এরকম লোক? কিন্তু পকেটে নিয়ে আসতে ঘুষের টাকা, আর গরু জবাই দিছে ওরে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছস? নাইলে ওই যে ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিলে হারাম হয়ে যাবে গোশত। শুনেন, একটা বিষয় মনে রাখতে হবে, যদি কেউ ইমানদার জবাইয়ের সময় অনিচ্ছায় বিসমিল্লাহ বলে নাই, অসুবিধা নাই, অনিচ্ছায় ছুটে গেছে, কিন্তু ইচ্ছা করে যদি বাদ দেয়, স্মরণ আছে বাদ দিয়ে দিছে, তাহলে জবাই দিলে জবাই ঠিক হবে না, হালাল হবে না। আবার দেখেন ওলামায়ে কেরাম অনেক সময় বলে যে শোনেন, পীরের নামে বাবার নামে কোনো পশু জবাই দিলে এটা হালাল হবে না। ওইগুলো আবার এখন চালাক হয়ে গেছে, ওইগুলো মনে মনে বাবার নামই মনে রাখে, কিন্তু মুখ দিয়া কয় বিসমিল্লাহ, মুখে বিসমিল্লাহ বলে কিন্তু অন্তরে চিন্তা কি আমার বাবার জন্য, বলে ওইটাও হারাম। কথা বোঝা গেছে তো? কারণ কি, আপনি গেছেন জোহরের নামাজ পড়তে মসজিদে, ইমামের পিছনে দাঁড়াইয়া বাড়ির থেকে বাইরে হইছেন, জোহরের নামাজ পড়ার নিয়ত করে মসজিদে, ইমামের পিছনে দাঁড়ানোর সময় করছেন আল্লাহ, আসরের নামাজ পড়তেছি ইমামের পিছনে আল্লাহু আকবার, তার কোনো ভুল হবে না, কারণ তার নিয়ত তো জোহরের, মুখ দিয়া ভুলে কইয়া ফেলাইছে আসরের। এখন দেখেন ওই যে ওই সালাকগুলা করে কি, জোরে জোরে কয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, মনে মনে কয় দিছি কিন্তু বাবার নামে, এটাও কি হারাম। এজন্য ওই মানুষগুলো এত সতর্ক যে বিসমিল্লাহ বলছে কিনা এটা নিয়ে কত চিন্তা টেনশন, কিন্তু পকেটে যে হারাম টাকা এটা নিয়ে কোনো টেনশন নাই। আছে না নাই? এরকম কতজন আছে পরিশ্রম করে, ফাঁকি দেয় না, অন্যেরটাও মাইরা খায় না, ঘুষের টাকাও না, সুদের টাকাও না, কিন্তু তার কর্মটা হারাম রিলেটেড। একজন কাজ করে ঢাকায়, কয় কিসে কাজ করো? কয় চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি। তা বলে এমন রেস্টুরেন্ট ভাই, সিসি ক্যামেরা লাগানো, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও ফাঁকি দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, তার মানে ফাঁকি বিহীন তুমি কাজ করো। তা তোমার দায়িত্বটা কি? কয় ওই যে বিদেশিরা আছে তাদেরকে মদ পরিবেশন করতে হয়। ওরে আল্লাহ, যে মদ পরিবেশন করে তার উপরে লানত কার? আল্লাহর লানত। তোর কাজটাই তো বেটা হারাম কাজ, আর তুই পরিশ্রমের মাধ্যমে এটারে হালাল বানাস। এজন্য কর্মের উৎস, অর্থের উৎস সবগুলো হালাল হতে হবে, এরপরে হালাল খাইতে হবে। কারণ হালাল উপার্জন করা ইবাদত, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদত সময়ের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এজন্য যেই মানুষগুলো বুজুর্গানে দিন বলেন ফরজ ইবাদত ঠিক রাইখা হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, কাজটা যত ছোট হোক, বলে এটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। এখন যদি কেউ হারাম খায়, হারাম উপার্জন করে, বড় ক্ষতি। বড় বড় 3টা ক্ষতির কথা শুনেন। 1 নাম্বার, তার দোয়া কবুল হয় না। 2 নাম্বার, ইবাদত কবুল হয় না।
তিন নাম্বার সে জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তার মানে এক নাম্বার আমার আপনার ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। দুই নাম্বার আমলগুলো চারটি শর্তের আলোকে কমপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় ইলম অর্জনের মাধ্যমে হালাল উপার্জনের খাবার, এই চার শর্ত যদি ঠিক থাকে তাহলে আমার আপনার আমল আল্লাহ তাআলা কবুল করবেন আশা করা যায়। তাহলে এই ধরনের ইবাদত করনেওয়ালাদের জন্য কয় ধরনের পুরস্কার? জোরে কোন, জোরে বলেন। ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। দুই ধরনের। এক নাম্বার দুনিয়ায়। দুনিয়ায় আল্লাহ কি দিবে? আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় তারে হায়াতে তৈয়বা দিবে। অনেক সময় হুজুর দোয়া করে, খতিব সাহেব দোয়া করে, আল্লাহ অমুকরে হায়াতে তৈয়বা দান করেন। হায়াতে তৈয়বা কি? কথা লম্বা সময় পার হয়ে গেছে আমার, এখন কি বলে? তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন, মনে রাখবেন শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, আর সুখ এটা আসবাবের সাথে সম্পৃক্ত। এজন্য অনেক মানুষ এসি ঘরের মধ্যে আরামে এসি চালাইয়া ঘুমায়, 3টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে ওর ঘুম নেই। কেন? কারণ ঘরে ওয়াইফ কথা শুনে না, পোলা একটা মাদকাসক্ত, মেয়েটা বেহায়াপনার মতো চলে। বলেন তো এই লোকের যত দুনিয়াবি সুখের আসবাব থাকুক না কেন, ওর মনে শান্তি আছে? আর একজনের খড়ির বেড়া, মাটির ঘর, মহিলা তার স্ত্রী দিনদার, পরপুরুষের সামনে যায় না, স্বামীর অবাধ্য না, ছেলেটা মাদ্রাসায় পড়তেছে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, ছেলেটা হাফেজ হয়ে গেছে। বলেন তো এই লোকটার ঘরে যদি লাইটও না থাকে, ও হারিকান ধরাইয়া তেলের বাতি ধরাইয়া থাকবে, কিন্তু ওর দিলে শান্তি আছে না নাই? গোনাও নাই, শান্তিও আছে। আর ওদের জীবনে গোনাও আছে, অশান্তিও আছে। আল্লাহ দিবেন শান্তিময় পবিত্র জীবন। এরপরে কি দিবে? বলে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে। অমুখাপেক্ষী তার মানে মানুষের কাছে তার হাত পাতা লাগবে না, আল্লাহ তাআলা তার যা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দিবে। এরপরে কি দিবে? বলে স্বল্পে তুষ্টতা। হায়াতে তৈয়বার আর এক ব্যাখ্যা বলে দেওয়া হবে তাকে স্বল্পে তুষ্টতা। মনে রাখবেন আমরা যদি স্বল্পে তুষ্টতার গুণ অর্জন না করতে পারি, জীবনে শান্তি হবে না। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এক জমিন স্বর্ণ ওরে দেওয়া হইল, আরেকটা হইলে ভালো হইতো। কথা বুঝেন না? কিন্তু আমার আপনার মধ্যে যদি স্বল্পে তুষ্টতা থাকে, যা আছে, আমার পাশের মানুষ আমার চেয়ে গরিব ছিল, এখন 20 তলা বাড়ির মালিক, আমার ওই আছে। যদি আমার মধ্যে স্বল্পে তুষ্টতা থাকে, তাহলে আমার কোনো পেরেশানি চিন্তা নাই। আমি কি কমু? যা দিছি আল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ আমার জন্য এতটুক নির্ধারণ করছে কে? না আমি ওরে হিংসা করে কোনো লাভ আছে? এজন্য আল্লাহ তাকে স্বল্পে তুষ্টতার গুণ দিবে, আর এর দ্বারা মানুষ আত্মিক প্রশান্তি লাভ করতে পারে। এরপরে কি দিবে? বলে ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা কেমনে বুঝাই? আপনাদের এলাকায় মসজিদগুলোর মধ্যে প্রত্যেক এলাকায় দেখবেন কিছু মুসল্লি আছে বৃদ্ধ, খুনখুইনা হয়ে গেছে, সোজা হইয়া হাঁটতে পারে না। দেখবেন ফজরের আজানের আগে ঘুমের থেকে উঠা, লেপের থেকে কম্বলের থেকে বের হয়ে, ওনাদের গেজারও নাই, ঠান্ডা গরম পানির ব্যবস্থাও নাই, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে এসে হাজির। এই লোকটারে জিজ্ঞাসা করবেন ইবাদতে মজা কি? ইবাদতে যদি উনি মজা না পাইতো, তাইলে প্রচন্ড শীতে আরামের বিছানা থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে ওই কষ্ট করে উনি মসজিদে আসতো না। উনি মসজিদে আসছে এই জন্যই, ইবাদতের মজা উনি পেয়েছেন এই জন্য। ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার রাজা বাদশারা যদি ইবাদতের মজা কি এটা টের পাইতো, আর এটা যদি কেড়ে নেওয়ার ব্যবস্থা থাকতো, এটা তো আর কাইড়া নেওয়া যায় না। এই জিনিস গ্রহণ করার জন্য, কেড়ে নেওয়ার জন্য ওরা যুদ্ধ লাগায়া দিত। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত মুমিন নারী পুরুষকে দিবে। আর আখেরাতে কি দিবে? বলে দুনিয়ায় যে আমল করি, মনে করেন 100 বছর যদি কেউ হায়াত পায়, ওই 100 বছরের সব সময়টুকু যদি আল্লাহর ইবাদতে কাটায়, কোনো গুনাহ নাই, বলে ওই ইবাদত দিয়েও জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ায় যে নেয়ামত আল্লাহ দিছে, ও 2 দিনের নেয়ামতের সামনে ওই 100 বছরের ইবাদত শেষ। তার মানে আমরা যে আমল করি এর দ্বারা জান্নাত পাওয়া কঠিন, তবে আল্লাহ দিলে কঠিন।
আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের জন্য আখিরাতের পুরস্কার কি? বলে তারা যা আমল করছে ওই আমলের তুলনায় অনেক উত্তম প্রতিদান আল্লাহ দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? জোরে বলেন। জান্নাত দিবেন। কি আছে জান্নাতে? বলে মন যা চায় তাই আছে। সুবহানাল্লাহ কয় না? যা আছে কল্পনাও করতে পারতেছি না। হাদিসে কুদসি আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে এমন নেয়ামত দুনিয়ার কোনো কান ওই প্রকৃত নেয়ামতের কথা শুনে নাই, দুনিয়ার কোনো চোখ ওই নেয়ামত দেখে নাই। আরে এমন নেয়ামত কিছু বিষয় তো আছে দেখি নাই, কল্পনা করা যায়। বলে জান্নাতের নেয়ামত এইরকম, এটা মানুষের হৃদয় কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন কোন আমরা যদি ঈমান ঠিক রাখা চার শর্তের আলোকে নেক আমল করি, লাভ শুধু আখিরাতের না দুনিয়ায়ও আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান দান করেন বলি আমিন। সাথে সাথে আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করেন বলি আমিন। আপনার মাথা ব্যথা ওষুধ দেন, মানুষকে বুঝান যে আপনারা এই রাতকে কেন্দ্র করে যেই কাজগুলো করতেছেন এগুলো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেছেন, যাইতে মানা করি না, কিন্তু আমাদের শহরে যা হয় এটা বাধা দেওয়া দরকার। এখন লাইটিং কইরা কবরস্থানে দল দল ধরে পার্কের মতো যায়, এটা উলামায়ে কেরাম সমর্থন করে না, কিন্তু ওদের ওই কারণে আপনি কেন এই রাতের ফজিলতকে অস্বীকার করলেন? এটা কেমন যেন মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলানোর মতো। এদের কাজগুলো একদিকে বাদ দেন, রুটি বানানো ফালায় দেন, আমরা মানলাম ওইটা বেদাত। ওই যে দলবদ্ধভাবে চাইতেছে মানলাম বেদাত, এসব একদিক বাদ দেন। আপনি কি ফজিলতকে অস্বীকার করতে পারবেন? কোনো সুযোগ নেই। এখন আসেন, এজন্য এই রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আরেক কথা কি বলবে? কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। এখন ওনারা এই রোজ এরপরে যখন এরকম উলামায়ে কেরাম বুঝাইছে, বলছে, যুক্তি দিছে যে হাদিসে আছে পরের দিন রোজা রাখা বেদাত। কয় কেন? এটার হাদিসটা দুর্বল। আচ্ছা মানলাম দুর্বল, কিন্তু নবীজি যে প্রতি মাসের চন্দ্র তারিখের 13, 14, 15 রোজা রাখতে বলছে, এটার কতগুলো সহিহ হাদিস আছে। আপনি শবে বরাতের ওই রোজার কথা বাদ দেন, ওদের কথা মানলাম, যা যে দুর্বল হাদিস মানলাম, কিন্তু আপনি এই হাদিসের সমর্থনে তো আরেকটা সহিহ হাদিস পেয়ে গেলেন 15 তারিখের রোজা। তাহলে ওইটা বাদ দিয়ে আপনি ওই নিয়তেই রোজাটা রাখেন না, অসুবিধা কি? ও ভাই, আপনি মনে করেন ঘর বানাইছেন, আপনার মসজিদ হলো বাড়ির দক্ষিণ দিক, যত দামি ঘরই বানান না কেন, যদি আপনি জানালা না কাটেন বাতাস আসবে? কথা বোঝে নেই? বাতাস আসবে? দক্ষিণ দিকে মসজিদ, বিল্ডিং বানাইছেন, এখন যদি গুদাম ঘর বানান, দরজা আটকাইলে তো ঘরে আওয়াজই ঢুকবে না। আপনি দক্ষিণ পাশে জানালাটা কাটেন, বাতাসের নিয়তে না কাইটা আজানের আওয়াজ আসবে এই নিয়তে কাটেন, তাহলে সোয়াবও হবে, আজানের আওয়াজও আসবে, বাতাসও পাওয়া যাবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই? আরে আপনি 15 তারিখ 14, 15, 3 দিন 13, 14, 15 রোজা রাখেন না, রাখেন, তাহলে ওই আমলটাও হলো। অটোমেটিকলি 15 তারিখ রোজা রাখার ব্যাপারে সহিহ হাদিস আছে, ওই আমলও হয়ে গেল। এজন্য কিছু বিষয় আছে আমাদের ভাইরা মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি কিছু ক্ষেত্রে করেন, কিছু ক্ষেত্রে ছাড়াছাড়ি করেন। সেজন্য ব্যালেন্সের মধ্যে থাকা দরকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। কোন কথার থেকে গেলাম? শবে বরাতের আমল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন কেন? বলে এই বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু শাবান মাসের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এই মাসে শুধু বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এমনটা নয়। নবীজির এই হাদিসের আলোকে জানা যায় এই মাসের প্রতিটা দিন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয়। আর নবীজি বলেন আমি এটা পছন্দ করি, ভালোবাসি, আমার আমল আল্লাহর সামনে পেশ করা হবে আর আমি ওই অবস্থায় থাকবো রোজাদার। তাহলে রোজা রাখার ব্যাপারে নবীজির উৎসাহ কত! এখন আমরা যদি একটু এই মাসটায় রোজা রাখা আমাদের পাকস্থলীরে অভ্যস্ত বানায় ফেলি, তাহলে কি হবে? রোজার শুরু থেকেই নিয়ে আপনি একেবারে আনন্দ উদ্দীপনার সাথে, সুস্থতার সাথে, অলসতা গাফলতি মুক্ত
রোজাও রাখতে পারবেন, তারাবিটাও আরামে পড়তে পারবেন। আর যদি এখন থেকে আমরা অভ্যস্ত না হই তাহলে কঠিন হবে ওই সময়ের সাথে মিলতে। এজন্য গোনার কাজ যখন মানুষ করে, মনে করেন গোনার কাজ না, যে কোনো ভালো কাজও, একজন কেরাত কম্পিটিশন, কেরাত প্রতিযোগিতা দিবে, ইসলামী হাম নাথের প্রতিযোগিতা হবে, কোনো প্রতিযোগী হুট করে আইসাই স্টেজে বলে না, বরং এইখানে 5 মিনিট প্রতিযোগিতার জন্য সে 500 মিনিটের প্রস্তুতি নেয়। ঠিক কিনা বলেন? 500 মিনিট প্রস্তুতি নেয় কয় মিনিট ভালো করার জন্য? 5 মিনিট ভালো করার জন্য। আর আমরা গোটা মাস যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাই, আমাদের সময় কম, দ্রুততার সাথে এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বছরের শ্রেষ্ঠ মাস, যেই মাসের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের দোয়া, যে রমজান মাস পাইল, গুনাহ মাফ করাতে পারলো না, ও ধ্বংস হোক, দোয়া করছে রুহুল আমিন, আর আমিন বলছে রহমাতুল লিল আলামিন। এ দোয়া যে কবুল হইছে কোনো সন্দেহ আছে? এজন্য আমার ভাইয়েরা, মুরব্বীরা, আমার মা বোনেরা, এখন থেকেই আপনারা প্রস্তুতি নেবেন। আপনি রোজার দিন, রোজার 1-2 দিন আগে বাজার টাজার করা নিয়ে কি ঝামেলা, অত কিছুর দরকার কি? আগের থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আপনি আগের থেকে নিয়ে রোজার 2-3 দিন আগের থেকেই খালি হয়ে যাবেন, ফারেক হয়ে যাবেন কর্ম থেকে, ব্যস্ততা থেকে। সময়গুলো কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুতি আগের থেকে নিব ইনশাআল্লাহ। যাক, এবার আমার মূল আয়াতের দিকে যাই। একেবারে অল্প কথা ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন। সোজা কথা হলো, মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, তাহলে 1 নাম্বার শর্ত ঈমান, এরপরে আমলে সালেহ। কারণ প্রথম কথা হলো, যদি কারো ঈমান না থাকে তার কোনো আমল সৎ কর্ম বলে বিবেচিত হয় না। তাহলে ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, দুনিয়ায় আখিরাতে। অনেক মানুষ বোকা, বোঝে না। দেখেন, এরা মনে করে যে ইসলাম মাইনা চললে, দ্বীনের উপরে চললে মনে হয় শুধু আখিরাতে লাভ, দুনিয়ায় কোনো লাভ নাই। এই চিন্তা কইরা দুনিয়া উপার্জন করতে গিয়ে আখিরাতকেও এরা হারায়। অথচ যারা বুদ্ধিমান মানুষ, এরা দ্বীনের উপরে চলার মাধ্যমে দুনিয়াও পায়, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত নেয়ামত রেখে দিয়েছেন। একটা ইমানদার যদি ভালো কাজ করে, নারী অথবা পুরুষ, ইমানদারের ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় কিছু দেন, আখিরাতে পূর্ণ দেন। তবে বেঈমান যদি ভালো কাজ করে, ওর ভালো কাজের জন্য যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দেন, আখিরাতে দেন না। কেন? বলে আখিরাতে ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য ইমানদার হওয়া লাগবেই। আর মন্দ কাজ, বলে মন্দ কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন সবার ক্ষেত্রে, আখিরাতে পরিপূর্ণ প্রতিদান মন্দ কাজের আল্লাহ আখিরাতে দিবেন। তাহলে বলেন, আমরা যারা ইমানদার, আমরা যদি ভালো কাজ করি, আল্লাহর হুকুম আহকাম মানি, লাভ কি শুধু আখিরাতে না দুনিয়ায়ও আছে? দুনিয়ায়ও আছে। আপনি দুনিয়ারটা পাওয়ার লোভে শুরু করেন। অনেক সময় আরবে, ইউরোপের অনেক দেশে মসজিদগুলোর মধ্যে বাচ্চাদের নেওয়ার জন্য খুব উৎসাহ দেওয়া হয়। ছোট ছোট বাচ্চা, ছোট বয়সে মানুষের চাহিদা ছোট থাকে, ওরা 5 টাকার একটা চকলেট পাইলে খুশি। এখন একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই যে বাচ্চারা আসে, লোভ দিয়া দিয়া মসজিদে আনেন, চকলেট দিয়া দিয়ে লাভ কি? লোকটা বলে, ভাই, এখন হয়তো এই বাচ্চারা চকলেটের লোভে মসজিদে আসতেছে, একটা সময় দেখা যাবে সে মসজিদে আসায় অভ্যস্ত হয়ে গেছে। এখন হয়তো চকলেটের লোভে আসতেছে, চকলেট পাওয়ার জন্য আসতেছে, কিন্তু এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, একটা সময় এই বাচ্চাটা চকলেট নয় বরং আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসবে। আপনি শুরু করেন যে আল্লাহ দুনিয়ার প্রতিদানগুলোর আশায় শুরু করলাম, আল্লাহ তাআলা আখিরাতমুখী এক সময় বানায় দিবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার শর্ত ঈমান। কি? জোরে বলেন। ঘুমাসতেছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে
নারায়ে তাকবীর। আপনাদের এদিক ঠান্ডা আছে ভালো, আমারও শীত লাগতেছে। কথা বললে তো গরম লাগে, কিন্তু আমি গাড়ির মধ্যে থেকে বুঝি নেই যে এতখানি শীত লাগবে, ভালোই শীত লাগতেছে। তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। তবে ঈমানটা এমন নয় যে আপনি আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করলেন, নিজের খালেক বলে বিশ্বাস করলেন, আল্লাহর জাতের উপরে বিশ্বাস করলেন, এতটুকুর দ্বারাই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। দেখুন, আল্লাহর জাতের ব্যাপারে মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল। এটা আমার আপনার কথা না, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, মক্কার মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে জানায় দেন দুইটা তাকিদ যোগ করে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে জীবিত করে? অর্থাৎ চৈত্র মাস ফেটে চৌচির হয়ে গেছে জমিন, এত শক্ত মাটির একটা টুকরা নিয়ে কারো মাথায় যদি নিক্ষেপ করা হয় মাথাটা ফেটে যাবে। ওই ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে মৃত জমিন বলা হয়েছে। কিন্তু যখন আসমান থেকে পানি বর্ষিত হয়, আধা ঘন্টার বৃষ্টিতে জমিনটা পুরো নরম হয়ে যায়। এখন তো আপনার মোটর আছে, স্যালো মেশিন আছে, ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে পানি উত্তোলন করা হয়। ওই সময় মক্কার কাফিররাও আসমানওয়ালার আসমানি পানির অপেক্ষায় থাকতো। আল্লাহ তাআলা বলেন, এই মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন কে পানি বর্ষণ করে, ওই পানির দ্বারা কে ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, প্রাকৃতিক ভাবে হয় এটাও বলবে না। কি বলবে? দুই তাগিদ যোগ করে আল্লাহ তাআলা জানায় দেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো যিনি করেন তিনি কে। আপনি যদি তাদের নিজের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তারা বলবে না এমনিই হয়ে গেছি, দেবদেবী বানাইছে, এমনটা বলবে না। কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আপনারা অনেক সময় মারেফাতের ওয়াজ শুনেন না? মারেফাত, অনেক পীর আছে না, কয় এটা নামাজ কালাম কিছু পড়ে না, ল্যাংটা হইয়া ঘুরে বেড়ায়, কয় বড় পীর। কয় কিসের পীর রে? কয় এটা মারেফতের পীর। আছে না এরকম? আসল মারেফাত হলো এগুলো, আল্লাহর পরিচয় লাভ করা। মারেফাত দ্বারা উদ্দেশ্য কার পরিচয়? আল্লাহর পরিচয়। ওরা নামাজ কালাম বাদ দিয়া ল্যাংটা হইয়া বলে আল্লাহর পরিচয় পায়, নাউজুবিল্লাহ বলেন। এই আয়াতগুলোর মধ্যেই মারেফাত লুকিত, আল্লাহর পরিচয় লুকানো এইসব আয়াতের মধ্যে। কোরআন বাদ দিয়া নামাজ বাদ দিয়া বেটা মারেফত খুঁজো, সেটা তো মরার পথ। ও মরবে, ওর অনুসারীগুলারেও মারবে। তা দেখেন মক্কার মুশরিকদের আল্লাহর প্রতি কি বিশ্বাস, স্বয়ং এই কথা জানাইছেন কে? আমি একা একা মাঝে মধ্যে চিন্তা করি যে ওদের এই বিশ্বাসগুলোর ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিছেন, ওহী নাজিল করেছেন, তো আল্লাহর সাক্ষ্য। আমার মনে হয় আমাদের মধ্যে অনেক নামাজিরও আল্লাহর প্রতি এরকম ইয়াকিন বিশ্বাস নাই। অথচ দেখেন এরপরেও এরা কি জান্নাতি না জাহান্নামী? কেন? একটু শুনেন। একবার আমি গেছি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে, গভীর রাত, প্রোগ্রাম শেষ করে গেছি। দিনের বেলা তো মহিলাদেরও ভিড় থাকে, রাতের বেলা ভিড় কম থাকে, এমনি দেখার জন্য গেছি।
এখন যাওয়ার পরে দেখলাম সিঁড়ি দিয়ে উঠছে, পাশে মসজিদ, বড় মাদ্রাসা আছে, কিন্তু ওই জায়গায় সিলেটের শীর্ষস্থানীয় মাদ্রাসাগুলোর একটা মাদ্রাসা, দরগা মাদ্রাসা বলে। এখন ওইখানেও সিঁড়ি বাইয়া উঠলাম, উঠার পরে সরাসরি যাওয়া যায় না, ওখানে যাইতে কবরে যাইতে হলে এইভাবে ঘুরে একটা ট্রান নিয়ে এরপরে ঢুকতে হয়। ওদের আবার একটা পুরাতন মসজিদের মতো আছে, ওই জায়গায় ওই গ্রুপ বইয়া থাকে। এক লোক উপরে ওইটা, বাম পাশে ফাঁকা জায়গা আছে, সামনে কবরস্থান, ফাঁকা জায়গায় ধুলাবালি, মানুষ চলাচল করে না সাইডের দিকে। উনি সুন্দর মতো নামাজ পড়লো, দেখলাম এক আল্লাহর বান্দা ধুলার মধ্যে খুব আগ্রহের সাথে নামাজ কালাম পড়ে। উনি হয়তো মনে করছে ওই জায়গা পড়লে আলাদা ফজিলত আছে নাকি। এখন উনি ওই জায়গার থেকে পড়ে ভেতরে ঢুকলেন, আমরাও ভেতরে কিছু তিলাওয়াত করে দোয়া করে চলে আসব। তা উনি একটু পরে খেয়াল করলাম একটা দেয়ালের সাথে, কবরের সাথে যে দেয়াল, এরকম করে দিচ্ছে, মাথা ঢুকাই দিছে, বাবা আপনি চাইলে দিতে পারেন। আস্তাগফিরুল্লাহ। একটু আগে নামাজ পড়ছে, নামাজে সেজদা দিছি খারে। বান্দার যদি কিছু প্রয়োজন হয়, এক নামাজ আছে সলাতুল হাজাত, সলাতুল হাজাত মানে আপনার যত প্রয়োজন আল্লাহ মনে হয় মেটানোর ক্ষমতা আল্লাহর নাই। সব প্রয়োজন মেটানোর ক্ষমতা কার? আল্লাহ। আরে সাহাবায়ে কেরাম জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা, সামনে বাজার, এরপরেও কইতো আল্লাহ আমার জুতার ফিতাটা কেনার তৌফিক দিয়েন। আল্লাহর কাছে চাইতেন আগে। এখন দেখুন ওই লোকটা নামাজ পড়লো ওইখানে, চাইলো আইসা কোথায়? কবরওয়ালার কাছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে দাঁড়িয়ে তার ভঙ্গিতে মনে হচ্ছিল সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আছে। এর দ্বারা কি হলো? সে শিরিক করলো কার সাথে? জোরে বলেন না, কার সাথে? বুজুর্গদের, বড়দের কিছু কথা শোনাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশের উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টা নাম কর না, প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস। আচ্ছা ডক্টর ইউনূস বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা? কথা মনে হয় বুঝেন নাই। ডক্টর ইউনূস এটা তার সত্তাগত নাম, আর প্রধান উপদেষ্টা এটা তার সিফত। কেউ যদি বলে আমি ডক্টর ইউনূসরে মানি না, তার মানে সে প্রধান উপদেষ্টাকে মানে না। কেউ যদি বলে আমি প্রধান উপদেষ্টারে মানি না, সে ডক্টর ইউনূসরে মানে না। তার মানে কি? যিনি প্রধান উপদেষ্টা তিনি ডক্টর ইউনূস, যিনি ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা। এরকম আল্লাহর যত সিফাত আছে, যত সিফাত আছে, গুণাবলী আছে, যেমন যিনি আল্লাহ তিনি রাজ্জাক, যিনি আল্লাহ তিনি খালেক, যিনি আল্লাহ তিনি গফুর, যিনি আল্লাহ তিনি রহিম। তার মানে আল্লাহর সিফাতের সাথে শিরিক করার মাধ্যমে আল্লাহর সাথেই শিরিক করা হয়। মক্কার মুশরিকদের প্রবলেমটা এটাই ছিল। ওই যে লোক মাথায় কপাল ঠুয়াইতেছে, ওরেও যদি আমি জিজ্ঞাসা করি আসমান জমিন বানাইছে কে? বলবে আল্লাহ। তোমারে বানাইছে কে? বলবে আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। জমিনে ফসল দেয় কে? আল্লাহ। মক্কার মুশরিকরা এগুলো বিশ্বাস কইরা চাইতো গিয়া মূর্তির কাছে, ওরা চায় কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে। অনেক জায়গায় তো পীররে সেজদাও করে। এখন বলেন আমারে আপনি মক্কার মুশরিক আর এদের মধ্যে পার্থক্যটা আমারে বুঝান। পার্থক্য আছে? নাই। তাইলে আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যারা ওই রকম মুশরিকদের মতো বিশ্বাস করে ঠিক, কিন্তু অন্তরে এটাও বিশ্বাস করে অমক বাবা এটা দিতে পারে, ক্ষমতা ওনার আছে। তাইলে তার ঈমান থাকলো? সেজন্য আমাদের শিরিক মুক্ত ঈমান গড়ে তুলতে হবে। তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দারে বলবে বান্দা তোমারে মাফ করে দিলাম, অথচ ওই বান্দার আমলনামায় কোনো নেকের কাজ নাই, গোনা ভরা। এখন ওরে যে আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দিচ্ছে, ওই অবাক। এখন ও জিজ্ঞাসা করে আল্লাহ আমারে আপনি কোন নেক আমলের কারণে মাফ করলেন? আল্লাহ তাআলা বলবেন যে তোমার কোনো আমল নাই, কিন্তু তুমি জীবনে কোনোদিন শিরিক করো নাই, এই জন্য মাফ করে দিলাম। এজন্য আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, নিশ্চয়ই আল্লাহ তার সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ এটা মাফ করবে না। এজন্য শিরিককে বলা হয়েছে মহাজুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাধারণ গুনাহ হলো জুলুম আর শিরিক হলো মহাজুলুম। শুধু জুলুম আর মহাজুলুমের মধ্যে পার্থক্য। বলা হয় জুলুম হলো সবল কর্তৃক দুর্বলের হক নষ্ট করা, এটা হলো জুলুম। আর দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা, এটা হলো মহাজুলুম। দেখুন আল্লাহর হক হলো দুইটা, তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তার মানে যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর হক নষ্ট করে, তার মানে জুলুম করে। আমরা তো কত ক্ষুদ্র, কত দুর্বল, এটা নির্ণয় করার যোগ্যতাও আমাদের নাই। আমরা এত দুর্বল হয়ে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সাথে শিরিক করি, এটা কত বড় জুলুম হতে পারে একটু চিন্তা করে দেখে। এজন্য শিরিক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার দরকার শিরিক মুক্ত ঈমান। এরপরে আমলে সালেহ, নেক আমল। শিরিক যে করে তার আমল কোনোদিন আমলে সালেহ হয় না, এলো সোজা কথা। এখন আমলে সালেহ যেই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে, বুজুর্গানে দিন কয়েকটা শর্ত বলছে, আমরা 4টা শর্ত জানবো। কয়টা শর্ত? 4টা শর্ত। বেশি রাত করব না, একেবারে 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন জিজ্ঞাসা হবে, এরপরে আমার শেষ। তাহলে 1 নাম্বার, আমার আমলটা যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, 1 নাম্বার যেটা দরকার, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি। আমার আমলের উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যবিহীন যদি কোনো আমল করা হয়, বলে এই আমল যত বেশি হোক না কেন কাজে লাগবে না, বরং এই আমল আখিরাতে শাস্তির কারণ হয়ে দাঁড়াইতে পারে। হাদিসের মধ্যে ঘটনা আসছে, শহীদ উঠবে রক্তাক্ত অবস্থায়, আল্লাহ জিজ্ঞাসা করবে যুদ্ধ করছো কেন? ও বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে না, আমি মনের খবর জানি, যুদ্ধ করছো যাতে তোমারে মানুষ বীর বলে, বাহাদুর বলে, প্রশংসা করে, এই জন্য। যে উদ্দেশ্য করছো দুনিয়ায় তো পাইয়াই গেছো, আজকে আমার পক্ষ থেকে কিছু নাই, যাও জাহান্নাম। দানবীররা জিজ্ঞাসা করবে, উনিও বলবে এরকম। আল্লাহ বলবে না, দান করছো যেন মানুষ তোমারে দানবীর বলে, প্রশংসা করে, পেয়ে গেছো, দুনিয়ায় পাইছো, আজকে কিছু নাই, যাও জাহান্নাম। কারি অথবা আলেমকে জিজ্ঞাসা করবে, কেন ইলম শিখছো? বলবে আপনার জন্য। বলবে না, মানুষ তোমারে বড় বক্তা বলবে, আলেম বলবে, মুহাদ্দিস বলবে, প্রশংসা করবে, এজন্য তুমি ইলম অর্জন করছো, দুনিয়ায় তো পেয়েই গেছো, আজকে কিছু নাই, জাহান্নাম। এখন কথা হইল, ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন না, কে? এখন কেউ যদি ইবাদত আল্লাহর উদ্দেশ্যবিহীন অন্য কারো জন্য করে, তাহলে হক আল্লাহর নষ্ট করা হয়। এজন্য আমরা আমাদের যে কোনো বড় ছোট সব ইবাদত একমাত্র কার জন্য করব? ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করা হয়, বলে এটাকে বলা হয় রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। এটাও শিরকের একটা প্রকার। তবে এই শিরকের জন্য ঈমান চলে যাবে না, তবে শাস্তি ভোগ করা লাগতে পারে। এখন শয়তানে এসে কিন্তু আরেক ধোঁকা দিব। কারণ একটা মানুষ যখন নতুন নতুন কোনো আমল শুরু করে, ওইটা পরিপূর্ণ ইবাদতের উচ্চ স্তরে পৌঁছাইতে সময় লাগে। এখন শয়তান এসে ধোঁকা দিবে। নতুন নতুন নামাজ যারা পড়ে দেখবেন, ওদের একটু ভাবভঙ্গি অন্যরকম থাকে। কই যাস? আরে বেটা নামাজে যাইতেছি, আয় না যাই। একটা ভাব থাকে যে মানুষে দেখুক যে আমি আমল করতেছি, নামাজ পড়তেছি। এখন গল্প কই মাঝে মধ্যে, মনে করেন এক বাড়িতে একজন বিয়া করছে, মানুষের মুখে মুখে ছড়াইছে যে এই বেটার বউ অনেক সুন্দর। আর মহিলারা যদি শুনে, কেউ যদি নতুন বিয়া করে, আশেপাশের এলাকার থেকেও ওই বউ দেখার জন্য আসে। তা পাশের বাড়ির একজন, ওর কোনো সেদভেদ নাই, এত মানুষ আইসা ওই বেটার বউ দেখতে আসতেছে। তা জিজ্ঞাসা করে, তুমি দেখছো? কয় না, আমার দেখা টেহা লাগবো না। কই অনেক নাকি সুন্দর শুনছি। কয় যাও 1 সপ্তাহ ঘুরতে দাও, আমার এই কত চেহারা দেখাইব। কথা বুঝেন নাই? তার মানে এখন তোমরা তো আগ্রহ নিয়ে দেখতেছো, কয়দিন পরে দেখবা এটা রাস্তা দিয়া ঘুরবো, এমনি দেখতে পারবো। তা একজন ইবাদত করতেছে, এখন ইবাদত দেখানোর ইচ্ছা তার মধ্যে অন্তরে আসবে। এজন্য যখন কেউ নতুন নতুন ইবাদত শুরু করে, তার মধ্যে একটু রিয়া কাজ করে, একটু লোক দেখুক,
এটা তার মধ্যে কাজ করে, অন্তরের মধ্যে এই চিন্তাটা আসে, মুখে না কইলেও মানুষ দেখুক, দেখলে ভালো লাগে। এই যে এখন শয়তানে এসে প্রথম ডোজ কি দেয়, হে বাড়া তুই যে নামাজ পড়তেছিস আর মনে মনে চিন্তাও করতেছস তোমারে মানুষ দেখুক, এই যে এমন ইবাদত কইরাও তোমার শাস্তি পাওয়া লাগবে, তার সে কইরা শাস্তি পাওয়ার দরকার কি, নামাজ না পড়াই শাস্তি পাও। এটা কার ধোঁকা বলেন? এজন্য বুজুর্গানে দিন কত সুন্দর কথা বলে শুনেন, একটা আমল শুরু করলে ওইটা বাস্তবিক আমল হতে কমপক্ষে 3টা ধাপ অতিক্রম করা লাগে, 3 ধাপে পৌঁছানো লাগে। প্রথম যখন ইবাদত শুরু করে এটার মধ্যে একটু লোক দেখানো ভাব থাকে, রিয়া রিয়া। আর এই লোক দেখানোর ইচ্ছা এটা তো মুখে না, আসে কোথায়? দিলে। বলেন তো দিলের পরিচালক কি আমরা না আল্লাহ? কত সুন্দর ইসলাম, কত সুন্দর কম্বিনেশন, কত সুন্দর মিল। দেখেন বিপদ দেয় কে? কত আল্লাহ বিপদ দেয়, উদ্ধার করে কে? তা আল্লাহ উদ্ধার করবে, বিপদ দেওয়ার দরকার কি ছিল? তার মানে আল্লাহ বিপদ দেয়, উদ্ধারও করে, মধ্যে কি চায়? দেখতে চায় যে বিপদে পড়া আমার কাছে আসে কিনা, এটা হলো মূল চাওয়া। আল্লাহ তাআলা ইবাদত করার আদেশ দিলেন, তার ইবাদত করলাম, আবার যদি অন্তরের মধ্যে রিয়া আসে শাস্তি দিব কেন? বলে এই জায়গাও তো সলিউশন আছে। এখন আমি নামাজ শুরু করলাম, কথার কথা এখন মন চায় মানুষ দেখুক, আমার তো মন থেকে এইটা বলে, কিন্তু এই মন, এই কলবের পরিচালনার নিয়ন্ত্রণ আমার হাতে নাই, আল্লাহর হাতে। এজন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, হে কলবের নিয়ন্ত্রণকারী, আপনি আমাকে আপনার দ্বীনের উপরে অটল রাখেন। আমার কলমে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকের জেহেনে আছে কিন্তু দূরে, জবানে আসতে দেরি হইতেছে। আমরা মনে রাখবো, আল্লাহ তাআলা যে আলোচনাগুলো হলো আমাদের আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।